জাতি ধর্ম নির্বিশেষে সকল দর্শক বন্ধুকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। বন্ধুরা, ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে আজকে আমি কেকটা বানিয়েছি আর এই রেসিপিটি আজকে আপনারা পেয়ে যাবেন। আর বন্ধুরা, কেকটা দেখতে এতটা মিষ্টি হয়েছিল, এতটা সুন্দর হয়েছিল, মানে একদম কিউট একটা কেক হয়েছিল, দারুণ কিন্তু ভীষণ কালারফুল একটা কেক হয়েছিল। বন্ধুরা, রেসিপিটি তো আপনাদেরকে দিয়েই দিয়েছি, আমি আশা করছি রেসিপিটি আপনাদের সবার ভালোই লেগেছে। আমরা বাড়িতেই ছোট্ট একটা সেলিব্রেট করেছি, আমরা প্রতি বছরই করি এটা। আর বন্ধুরা, আমি কিন্তু বিরিয়ানিও বানিয়েছিলাম, সেটাও দেখাবো সবার লাস্টে আপনাদেরকে কেমন বিরিয়ানি বানিয়েছিলাম আর আমরা কি করলাম ছোট্ট একটা এই ব্লগটা আপনাদের জন্য। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর প্রতি বছর কিন্তু আমাদের মানে ইন্ডিপেন্ডেন্স ডেটা আমরা খুব ভালো করে সেলিব্রেট করি, সত্যিকার কথা ভীষণ ভালো লাগে। সারাদিনটা তো ভালোই কাটলো আলহামদুলিল্লাহ। তো এইভাবেই যেন সবসময় ভালো কাটে আর আপনাদের সবার। ও বাবা, আবার হেয়ার ব্যান্ড পরে এসছো। আর পড়াশোনা আজকে একদম হচ্ছে না, তাই না? একদম কেন পড়াশোনা হচ্ছে না আজকে? পড়া হচ্ছে না কেন আজকে? পারি আজকে ভীষণ খুশি, পারি খুশির দিনে সেলিব্রেট করতে ভীষণ ভালোবাসে। ও, আজকে সেলিব্রেট করবে আর পড়াশোনা হবে না? হ্যাঁ, খুব মজা না? বন্ধুরা, কোথাও ফ্ল্যাগ উঠুক বা না উঠুক, আমার বাড়িতে কিন্তু প্রতি বছর ফ্ল্যাগ ওঠে। আর এই দেখুন কত বড় ফ্ল্যাগ, কত সুন্দর লাগছে না? ভীষণ ভালো লাগে। আমরা কিন্তু প্রতি বছরই ইন্ডিপেন্ডেন্স ডেটা সেলিব্রেট করি ভীষণ আনন্দের সাথে আর ভীষণ ভালো লাগে, সত্যিকারের কথা। বাচ্চারা খুশি থাকে, এটা দেখে আমারও ভীষণ ভালো লাগে। আর আজকে সত্যি একটা খুশির দিন, তাই না? ঐশ্বরিয়ারও ইন্ডিপেন্ডেন্স ডে ড্রেস পরা হয়ে গেছে। ঐশ্বরিয়া 3 দিন ধরে ফিভার হয়ে মানে খাচ্ছে না ভালো করে, মুখ টুক পুরো কালো হয়ে গেছে ওর একদম। ওর শরীরটা কিন্তু একেবারেই ভালো না, সবারই একটু ঠান্ডা লেগে রয়েছে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, আই লাভ ইউ। তো বন্ধুরা, কিছু কেক নিয়ে নিয়েছি প্রতিবেশীদের জন্য। আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, তো মুখ মিষ্টি তো করাতেই হবে, তাই না? তো সেই কারণে আমি নিজের হাতে বানানো কেক নিয়ে যাচ্ছি প্রতিবেশীর বাড়ি তাদেরকে দেওয়ার জন্য। চলুন তাদের বাড়ি গিয়ে কেকটা খাইয়ে আসি। তো বন্ধুরা, চলে এসেছি আন্টির বাড়ি। आंटी, हाँ, अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। हैप्पी इंडिपेंडेंस डे। सोएब कहाँ है? हाँ, सोएब तो अपना घर गया। नहीं है? नहीं। और मैं तो अपने हाथों से केक बनाई हूँ, तो खिलाने के लिए लाई हूँ। अच्छा अच्छा, अब अच्छा केक बना। हाँ, इस वो नहीं है, मुझे लगा कि अच्छा लगेगा उसको। सोएब नहीं है। कलरफुल केक है, अच्छा लगेगा। এই যে এটা আমাদের আন্টি। বন্ধুরা, আন্টিকে তো দেখালাম, এবার আঙ্কেলকে দেখাই। আঙ্কেল নামাজ পড়তে গেছিল, আঙ্কেলে চলে এসছে। এটা হচ্ছে আঙ্কেল, বাড়ি বসে আছে আঙ্কেলের পাশে। তো আমি তো ভাবলাম আজকে কেক খাই আসি সবাইকে। তো কেকটা খেয়ে বলবেন কেমন হয়েছে। হ্যাঁ, খাকে বলিয়েগা कैसा हुआ। হ্যাঁ, আঙ্কেলরা হিন্দি কথা বলে তাই হিন্দিতে বলছি। पर बहुत टेस्टी, पता नहीं कैसा होगा, पर खा के देखिएगा। তো আমি এখন চলে যাচ্ছি বাড়িতে। বাড়িতে গিয়ে আবার কিছু কাজ আছে, করবো আর এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। তো দেখবেন কেকের রেসিপিটি, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো আন্টি আসছি, তাহলে যাচ্ছি, পরে আবার আসবো। जा रहे हैं अभी, बाद में आएंगे अभी, ओके? तो बैठ जा। तो बाद में आएंगे फिर, ओके? चाय आइएगा। नहीं, आप चाय नहीं पियेंगे क्योंकि अभी काम है बहुत। बाद में आएंगे तब चाय पियेंगे बैठ के। अच्छा, अभी टाइम नहीं है एकदम, ओके? अंकल आ रहे हैं, अल्लाह हाफिज। ठीक है, अल्लाह हाफिज। তো বন্ধুরা, কেক খাইয়ে চলে এসেছি আন্টিদের বাড়ি থেকে। আর নিচেও কিন্তু কেক খাইয়েছিলাম। আন্টির নিচেও একটা রেন্টে একটা মানে বোন আছেন, তো ওকে খাইয়েছি, কিন্তু ওকে ক্যামেরা নিলাম না, বিকজ সবাই তো ক্যামেরায় আসতে পছন্দ করে না, সেই কারণে। এগুলো আমাদের বাড়ি মানে এত আনা হয় প্রতি বছর, মানে এগুলো আনাই হয়। আর প্রতি বছর কিন্তু আমাদের মানে ইন্ডিপেন্ডেন্স ডেটা আমরা খুব ভালো করে সেলিব্রেট করি, সত্যিকার কথা ভীষণ ভালো লাগে। সারাদিনটা তো ভালোই কাটলো আলহামদুলিল্লাহ। তো এইভাবেই যেন সবসময় ভালো কাটে আর আপনাদের সবার। বন্ধুরা, আজকে ভেবেছিলাম ছাদে গিয়ে খুব সুন্দর করে ভিডিও শ্যুট করবো আজকে, কিন্তু ছাদে গিয়ে দেখলাম বৃষ্টি ঝিঝির করে পড়ছে আর পুরো আকাশটা একদম মেঘলা হয়ে এসছে, পুরো একদম অন্ধকার হয়ে গেছিলো। আমরা আজকে প্ল্যানটা আমাদের পুরো খারাপ হয়ে গেল, তো আমরা ছাদে গিয়ে আর ভিডিও শ্যুট করতে পারলাম না। তো সেই কারণে এই ছোট্ট ব্লগটা ঘরের মধ্যে বানাচ্ছি। আর বন্ধুরা, যে কেকটা আমি বানিয়েছিলাম সবার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, বিশেষ করে এত কিউট দেখতে হয়েছিল, মানে ভীষণ পছন্দ হয়েছে সবার। আর আমি বানিয়েছিলাম বিরিয়ানি, সেটা শেয়ার করছি। তো দুপুরবেলা আমরা খেয়েছি, খেয়ে দেখুন এখনও যা আছে, মানে রাতে আমাদের ভালোভাবেই হয়ে যাবে। আর আমি খুব বেশি বানাইনি, কম করেই বানিয়েছিলাম বিরিয়ানিটা, কারণ সবসময় বেশি বেশি করে বানাই, এবার একটু কমই বানিয়েছিলাম, কারণ সবারই শরীরটা একটু খারাপ, কারোরই খুব একটা খাবার ইচ্ছে ছিল না, সেই কারণে কিন্তু কম করেই বানিয়েছিলাম।
আর বন্ধুরা এই ছিল আমাদের একটা ছোট্ট ব্লগ আজকে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনের। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার হাতের বিরিয়ানিটা কেমন লাগলো সেটাও জানাবেন অবশ্যই। আর বিরিয়ানির মধ্যে যে ছোট চামচটা ছিল না, ওর মধ্যে আমি ওতে করে ঘি দিয়েছিলাম, তো চামচের মধ্যে অনেকটা ঘি লেগেছিল, সেই কারণে ওটা আমি গরম ভাতের মধ্যে এক সাইডে রেখে দিয়েছিলাম যাতে ঘিটা মেল্ট হয়ে যায়, সেই কারণে। তো ঐশ্বরিয়ার খিদে পেয়েছে, সেই জন্য ওকে দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি খেতে এখন। আমরা সবাই মিলে আরও অনেক মজা করেছি, শর্টস বানিয়েছি, তো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, যেটুকুই শেয়ার করলাম বন্ধুরা। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে একটা অন্য নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।